আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। চুপ্পু আউট, হু ইজ ইন, অর্থাৎ চুপ্পুর বিদায় হচ্ছে কে হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি। বিদেশের সমস্ত দূতাবাস থেকে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি ছড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কে হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রের কর্ণধার? এখন কি নির্ধারিত হয়েছে নাকি খুব শীঘ্রই আমরা জানতে পারবো? এ বিষয়ে চলছে আলাপ আলোচনা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওদিকে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এমনটি হুঙ্কার জানিয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান, বন ও পরিবেশ উপদেষ্টা। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারেনি। একটি বছর পেরিয়ে গেছে, যে সকল সংস্কারের দরকার ছিল সেগুলো তারা পারেনি। একটি বছর পর যেন নতুন করে তারা দায়িত্ব পেয়েছে এমন একটা ভাব। এখন থেকে আবার তারা সমস্ত কাজ করবে, দুই একটি নিদর্শন তারা দেখাচ্ছে যে ক্ষমতাকে আরও দীর্ঘস্থায়ী এবং পাকাপোক্ত করার এক ধরনের মানসিকতাও তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। ওদিকে কে আসছে আগামীর রাষ্ট্র ক্ষমতায়, বিএনপি নাকি জামায়াতে ইসলামী? জামায়াতে ইসলামী এককভাবে এই আন্দোলনে নামলে বা হচ্ছে এই আপনারা জানেন যে নতুন করে যে জয়যাত্রা, নতুন বাংলাদেশের এই জয়যাত্রায় যদি একা জয় হতে চায় তবে সেটা সম্ভব হবে না। তবে ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয় তাহলে সেখানে সম্ভব হতে পারে। অপরদিকে বিএনপিরও রয়েছে সীমাহীন সম্ভাবনা। বিএনপির যে সকল কর্মকাণ্ডে দলটি বিব্রতবোধ অবস্থায় পড়েছিল সেখান থেকে ধীরে ধীরে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, সেগুলো থেমে নেই। শুধু বিএনপি নয়, বেশ কয়েকটি দলও বর্তমানে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গেছে, যে বিভিন্ন জায়গায় যে যেমন পারছে আর কি। তো সে সকল চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে আরও উপযুক্তভাবে ব্যবহার করা গেলে পরিবেশ শান্ত হবে এবং একটি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং আগামীতে একটি ভালো শাসক গোষ্ঠী এই বাংলাদেশের হাল ধরবে বলে আমরা বিশ্বাস করি। এই ছিল এখনকার মতো আপডেট। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।